এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে সেলুলার জেলকে কেন্দ্র করে। আমরা পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার। তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম যে আমাদের যে ট্রাভেল এজেন্সির ড্রাইভার রয়েছে উনি আমাদের পিক করতে এসছে এখানে। আর আমাদের যে ফেরিটা রয়েছে সেটা টাইমটা একটু লেট হয়ে গেছে, তাই আমরা ফার্স্টে আজকে ঘুরবো হচ্ছে সেলুলার জেল। তাই সেলুলার জেল ঘোরার আগে, সেলুলার জেল যেহেতু 9টার সময় খোলে আর আমরা তো অনেক সকাল সকালেই পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ারে, তাই সেলুলার জেলের ঠিক একটু আগে একটা পার্ক রয়েছে, সেই পার্কে আমাদেরকে ড্রপ করে গেল, যে বললো যে এখানে কিছুক্ষণ টাইম আমরা কাটাই, তারপর আমরা যাবো সেলুলার জেলে। তো তার সঙ্গে ছিল এক ট্রাভেল গাইড, যে আমাদের সম্পূর্ণ আন্দামান ট্যুরটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। লস আইল্যান্ড বন্ধ, লস আইল্যান্ড বন্ধ। Where you are going for today, this is North Bay Island. Like this one is North Bay Island. This is also known as Coral Island. इसे हम Coral Island भी कहते हैं. The best thing over here is it has been printed on the back side of the 20 rupees note. চলে এসেছি আমরা সেলুলার জেলের একদম সামনে। আর সেলুলার জেলে প্রবেশ করতে হলে 30 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। আর তার অপোজিটে রয়েছে খুব সুন্দর একটা ডেকোরেশন করা, সমস্ত আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তাদের একটা করে মূর্তি স্থাপন করে খুব সুন্দর একটা ফোড়া টোড়া দিয়ে বেশ সুন্দর দেখতে। তো আমরা এখন সেলুলার জেলে ঢুকছি। এই সেলুলার জেলের কিন্তু অপর নাম হচ্ছে কালাপানি। এটা আন্দামান নিকোবরেই অবস্থিত। আর এটা কিন্তু আজ থেকে অনেক বছর আগে নির্মিত হয়েছিল, মানে প্রায় 1906 সালে। তো সেই সময় তো ব্রিটিশ দেশকে শাসন করতো। স্বাধীনতা যুদ্ধে বহু আগ থেকে আন্দামানে ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল। তবে এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতো, যা দেখলে কিন্তু গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সে সময়কার সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যায়নি। আর আমাদের স্বাধীনতা সংগ্রামের কিন্তু একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশরা। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু 15 বাই 8 ফুটের উচ্চতার ছিল, মানে ওই 3 মিটারের মতো। আর প্রত্যেকটা ঘর এমনভাবে ডিজাইন করা, আর লোহার খিল করা দরজা থাকতো, আর দরজাগুলো এমনভাবে ডিজাইন করা মানে কেউ যেন কারো মুখ অবধি দেখতে না পারে, মানে তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না, পাশের ঘরে কে বন্দী রয়েছে সেটাও তারা জানতে পারতো না। মানে এমনই বিভীষিকাময় ছিল ওদের জীবন। তো এরকম বন্ধ ঘরে থাকার কারণেই এদের নাম, মানে এই জেলটার নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বড় একটা তালিকা ঝুলছে, এটা হচ্ছে সমস্ত আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট রয়েছে। মানে বেঙ্গল থেকে, আসাম থেকে রয়েছে, উত্তরপ্রদেশ থেকে রয়েছে, প্রচুর জায়গা থেকে এত এত মানুষের নাম দেখলে গা সত্যি শিউরে ওঠে। আর সত্যি মনে পড়ে যায়, মানে এই সেলুলার জেলের কাছে গিয়েই সেই পুরনো ক্ষত যেন আমাদের সবারই একটা মনের মধ্যে জাগ দিয়ে উঠছিল, যে এত কষ্ট করেছে এখানে। কারণ সেলুলার জেলে যারা যারা বন্দী ছিলেন তাদের যে অমানবিক অত্যাচার সেটা তো আমরা অনেকেই জানি। তো যাই হোক, এখানে সুরজিৎকে দেখো, যেখানে ওই সংগ্রামীদেরকে ধরে মারতো সেখানে ও মানে সেট হয়ে একটু ভাইব নেওয়ার চেষ্টা করছে। যাই হোক, প্রচন্ড ফানি মোমেন্ট একটা। আর এখানে একটা সিঁড়ি রয়েছে, কাঠের সিঁড়ি, ওই জেলের একদম উপরে ওঠার জন্য, ছাদে ওঠার জন্য। তো ওখানে উঠে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, জেলটা তো সম্পূর্ণ দেখাই যায়, তার সাথে সাথে দেখা যায় চারিধারে নীল সমুদ্র, আর এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ, মানে দেখতে পাচ্ছ ওখান থেকে। সামনে অনেক বাড়িঘরের জন্য বোঝা যাচ্ছে না, যাই হোক, কিন্তু এত সুন্দর নীল সমুদ্র, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে সত্যি চোখ জুড়ানোর মতো সুন্দর। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাঁসি ঘর। বিপ্লবীদের এখানেই ফাঁসি দেওয়া হতো, মানে তাদের চরমভাবে নির্যাতন করার পর তাদেরকে শেষমেশ সাজা দিত এই ফাঁসি ঘরে। আর এই যে অন্ধকার
ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাঁসি ঘরের একদম মানে নিচে বসে, মানে যেখানে লাশগুলো এসে ঝুলতো পড়তো সেই জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা। নিচে একটা ছোট্ট সিঁড়ি রয়েছে যেটা দিয়ে নেমে আমরা ভেতরে এসে দেখলাম জায়গাটা। যাই হোক, রাষ্ট্রপতি আসবে বলে এখানে আজকে খুব মানে কড়া নজরদারি, তো বেরিয়ে গেলাম, হয়ে গেছে আমাদের সেলুলার জেল ঘোরা। তো এখানে এক কুলফিওয়ালার কাছ থেকে কুলফি খেলাম, যিনি কিনা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ, তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি সেলুলার জেলে আবার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে এখানে 300 টাকা করে টিকিট পার হেড। তো আমরা সবাই হোটেল থেকে আমাদেরকে ড্রপ করে দিল রাস্তাতে, আমরা হেঁটে 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 যাচ্ছি সেলুলার জেলে। তো পৌঁছে গেছি সেলুলার জেলে, খুব সুন্দর লাইটের ডেকোরেশন করা বাইরে। আর আরেকটা কথা বলে রাখি, এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য কিন্তু অবশ্যই আইডি কার্ড দরকার হবে, আইডি কার্ড চাই ওদের। তো আমি তো আইডি কার্ড নিয়ে যাইনি, আমার কাছে তবুও ছিল এটিএম কার্ড, ওটা দেখিয়েই ঢুকলাম। আর এখানে সিট করা রয়েছে, প্রত্যেকটা সিটে সিট নাম্বার থাকে, টিকিটের মধ্যে সিট নাম্বার থাকে, সিট নাম্বার দেখেই তোমাকে বসতে হবে। আর লাইট অ্যান্ড সাউন্ড শোতে মোবাইল নট অ্যালাউড, মোবাইল ওরা ইউজ করতে দেয় না। তো এই জেলের গায়ের মধ্যেই ওদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে, ভীষণ সুন্দর অপূর্ব একটা শো হয়। তো সেটা দেখার জন্যই আমরা ওয়েট করে বসে আছি। তো এখন সন্ধে হয়ে গেছে, প্রায় সূর্য ডুবে গেছে, আর আমরা এখন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবো। কয়েক সেকেন্ডের ভিডিও করেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে, যেটা তোমাদেরকে অল্প দেখালাম। আর দেখো কত মানুষের ভিড়, মানে 2-3 ধাপে টাইমে আর কি হয় শোটা, 40 মিনিটের শো হয়, ভীষণ সুন্দর একটা শো, অপূর্ব একটা শো। আর তোমাদের কেমন লাগলো আজকে সেলুলার জেলের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।